আসসালামু আলাইকুম। আমি রুমা মাহমুদ, আমার পেজ রুমাশালা স্কুল থেকে। সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আমার আপুদেরকে ফিতা ম্যাক্সি 38 সাইজের একটা ড্রয়িং মেজারমেন্ট বুঝিয়ে দেব। তোমরা হয়তো বা ছবি দেখেছো, কিন্তু কোথায় কত কেন হবে সেই কথাগুলো কিন্তু সেখানে উল্লেখ নেই। যারা ভিডিও দেখবা তারাই বুঝতে পারবা। ফিতা ম্যাক্সি 38 সাইজের জন্য, অর্থাৎ বেস্ট ফিডিং মায়েদের জন্য সবচেয়ে বেশি উপকৃত হবা এই পোশাকটা পরলে। এখান থেকে পাশ থেকে মুহুরির যে পাশের মাপটা সেটা 2 ইঞ্চি নেওয়া হয়েছে এবং মুহুরির যে লম্বার মাপটা সেটা 8 ইঞ্চি পরিমাণ নেওয়া হয়েছে। এটা 38 সাইজের জন্য। হ্যাঁ, এরপর দেখো কাঁধ লাইন যেটা, সেটা হচ্ছে মোহরা নেওয়ার পর তারপর কাঁধ লাইন নেওয়া হয়েছে এবং কাঁধ লাইন 4 ইঞ্চি নেওয়া হয়েছে। অনেকে বলতে পারো আপু কাঁধ লাইন 4 কিভাবে নিছে? দেখো, কাঁধ লাইন 4 ডিরেক্ট এখান থেকে এখানে নেওয়া হয়েছে। ধরো এখানে আধা ইঞ্চি সেলাই চলে যাবে, এখানে আধা ইঞ্চি সেলাই চলে যাবে, লাস্ট কিন্তু আমাদের 3 ইঞ্চি টিকবে। ওই হিসেবে 4 ইঞ্চি নেওয়া হয়েছে। আর গলা হচ্ছে 5 ইঞ্চি। খুব একটা বেশি কিন্তু গলা আমরা 38 ইঞ্চির জন্য 5 ইঞ্চি দিয়েছি। দেখো 5 ইঞ্চি যেন গলা থাকে এবং আড়াআড়িতে সেটা খেয়াল রাখবে। ডিরেক্ট যদি 5 কাটো তাহলে কিন্তু বড় হয়ে যাবে। ফিতা ম্যাক্সির গলাটা সেটিং করতে পারলেই আর কোনো ঝামেলা থাকে না। আচ্ছা, তো এই হচ্ছে ফিতা ম্যাক্সির এই অর্ধেকের মেজারমেন্ট। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে করতে পারো। এবার আসো, আমি নিচে যে 2 ইঞ্চি নিয়েছি সেই 2 ইঞ্চি নিয়েছি বাড়তি সেলাইয়ের জন্য। আর 52 দেখো, এটা লম্বার মাপ, জাস্ট একটা স্ট্যান্ডার্ড মাপ আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি লম্বা হও, মানে খুব লম্বা 4 ফিট 4-5 ইঞ্চি, তারা 54 ইঞ্চি পড়তে পারো। যারা 5 ফিট 2 ইঞ্চির মধ্যে আছো তারা 52 ইঞ্চি পড়তে পারবে। আর যারা মনে করো 5 ফিট থেকে কম, তারা 50-52 এরকম পড়তে পারবে। আর লম্বার মাপটা আসলে একটা আনুমানিক মাপ, এটা তেমন ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট কিন্তু আমাদের উপরে। আর বাকিটা পুরোটাই খোলা একটা গলা হবে, গলার মধ্যে ফিতা হবে, যেটা বন্ধ করার সাথে সাথেই গলাটা ছোট হয়ে যাবে, আবার খুলে নিলেই গলাটা বড় হয়ে যাবে। এটাই ফিতা ম্যাক্সির সুবিধা। তো আমার আপুদের কাছে বলবো, আপুরা যারা মেজারমেন্ট বুঝো, যারা বুঝে শুনে ড্রেস বানাইতে পারবা তারাই ফলো করবা। আদারওয়াইজ কিন্তু তোমাদের ড্রেস নষ্ট হয়ে গেলে রুমা আপু দায়ী থাকবে না। ঠিক আছে? এ ধরনের রেডিমেড মেজারমেন্ট যারা পছন্দ করো, যারা বোঝো, তারা ফলো দিয়ে রাখো, তাহলেই নেক্সটগুলো পেয়ে যাবা। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।